মৌলভীবাজারের ৬০০ বছরের ঐতিহ্য হুদা ভাতের মেলা। এই ঐতিহ্য ৬ শতাধিক বছরের পুরনো। ব্যতিক্রমী এই আয়োজন মুগ্ধ করে দর্শনার্থী ও ভক্তদের। প্রচার প্রচারণায় এই আয়োজনের খবর ততটা সামনে না আসলেও স্থানীয় বাসিন্দারা যত্ন করে ধরে রেখেছেন তাদের ঐতিহ্য। সকাল থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে আসেন এখানে, সঙ্গে ছোট বড় হাঁড়ি পাতিল ভর্তি ভাত আর ক্ষীর। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজারাকোনায় ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহ মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার। মহান আল্লাহর নামে নানা মনোবাসনায় গরিব ধনী সবাই সাধ্য অনুযায়ী শিরনি হিসেবে ভাত ও ক্ষীর দেন এই অলির মাজারে। মাজার প্রাঙ্গণে দুটি বড় আকারের স্থায়ী পাকা পাত্রে ওই শিরনিগুলো আলাদা করে জমানো হয়। জমাকৃত ভাত ও ক্ষীর শিরনিগুলো একদল স্বেচ্ছাসেবক তাওয়া দিয়ে নাড়াচাড়া করে তা মিশ্রণ করতে থাকেন। সকাল থেকে শুরু হয়ে আসরের নামাজের আগ পর্যন্ত শিরনি আসতে থাকে। এরপর জমাকৃত শিরনি শতাধিক স্বেচ্ছাসেবক বড় বড় পাত্রে নিয়ে তা অপেক্ষমান মানুষের কাছে বিতরণ করেন। সবকিছুই হয় দ্রুততার সঙ্গে এবং খুবই শৃঙ্খলিতভাবে। এখানে আসা মৌলভীবাজার জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার নানা বয়সের লোকজন নানা মানতে এই শিরনি গ্রহণ করেন। কেবল ভাত হলেও তা খুবই ঘ্রাণযুক্ত হয় এবং তরকারি ছাড়াই খেতে অনেক সুস্বাদু। আজকে বাজরাকুনা ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ মঈনুদ্দিন সাহেবের আজকে উরুজ মুবারক। প্রতি বছরই মাঘ মাসের পয়লা বুধবার হয়ে থাকে। এখানে অত্যন্ত দূর দূরান্ত থেকে এবং এই পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে মানুষ সিন্নি নিয়ে আসে। একটা নির্ধারিত স্থানে এই সিন্নি রাখা হয় এবং হাজার হাজার মানুষের মধ্যে সেটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিতরণ হয়। এবং সিন্নি বিতরণের পূর্বে একটা মিলাদ হয়, দোয়া হয় সবার জন্য, দেশবাসী এবং বিদেশে প্রবাসী সবার জন্য দোয়া হয়। পরবর্তীতে সিন্নি বিতরণ হয়। এইভাবে আমরা উরুস পালন করছি যুগের পর যুগ। আমাদের এখানে অন্য কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না বা এই মাজারে কোনো অসামাজিক কার্যকলাপ কেউ করার কোনো সুযোগ নাই। এখানে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জিয়ারত করেন মানুষ। পরবর্তীতে মিলাদ করে সিন্নি বিতরণের মধ্য দিয়ে আমাদের এই উরুস সমাপ্তি ঘটে। ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ মঈনুদ্দিন আলাইহিস সালামের আজকে বার্ষিক উরুস মুবারক। আসলে এই উরুস মুবারক অন্য উরুস থেকে একটা ভিন্ন, কারণ আমাদের অত্র এলাকার সবাইকে নিয়ে, অত্র এলাকার কয়েকটা মৌজা নিয়ে এই সবাইকে নিয়ে পরিচালিত হয় এই হুদাওয়াত। আসলে হুদাওয়াতের মেলা, হুদাওয়াতের মেলায় অত্র এলাকার অনেক মানুষ, বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আসলে এখানে কোনো সিন্নি করা হয় না, প্রত্যেকের বাড়ি থেকে সিন্নি এনে এখানে বিতরণ করা হয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ সিন্নি নিয়ে এসে আমাদের এখানে এই আয়োজনকে ঘিরে মাজারের কাছাকাছি মেলা বসে। মেলায় নানা জাতের পণ্য সামগ্রী, খেলনা, ইমিটেশন, খাবারের হোটেল সহ মাছ ও সবজিও বিক্রি হয়। বিক্রেতারা জানান, এ মেলায় অন্য মেলার মতো কর্তৃপক্ষকে টোল হিসেবে আলাদা চাঁদা দিতে হয় না। তাই তাদের বেচা বিক্রি যেমন ভালো হয়, তেমনি আয় রোজগারও ভালো হয়। জানা যায়, হজরত শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহির সফরসঙ্গী হয়ে হজরত শাহ মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচারে। প্রায় কয়েকশো বছর পূর্ব থেকে এই শিরনি হয়ে আসছে এ স্থানে। তিনি জানান, এই মহান অলি জীবদ্দশায় মাজার এলাকায় গরুর শিরনি করাতেন। এক বছর শিরনিতে চুরি হয়ে যাওয়া অতি দরিদ্র এক হিন্দু ধর্মাবলম্বীর গৃহপালিত পশু জবাই হয়। ওই গরুটি চোর চুরি করে বাজারে বিক্রি করলে তা অজান্তেই ক্রয় করে এনে শিরনির জন্য জবাই করা হয়। ওই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি লোক মারফত খবর পেয়ে পীর সাহেবের কাছে নালিশ করেন। পরে ওই মহান অলির নির্দেশে তিনি তার পালিত পশুর চামড়া শনাক্ত করলে তিনি ভক্তদের বলেন ওখানে ওই চামড়ার ওপর হাড় ও মাংস রাখতে। এরপর তারা তাই করল। মহান অলির কেরামতিতে ওই দরিদ্র হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি তার গরু ফিরে পান। এরপর থেকে তিনি স্থানীয় এলাকাবাসীকে ডেকে এই শিরনিতে সকল ধরনের পশু জবাই নিষিদ্ধ করেন। এখন পর্যন্ত এই ঐতিহ্য ধরে রেখেছেন এলাকাবাসী ও ভক্তরা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মৌলভীবাজার।